আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে আমাদের ইংলিশের যে বেসিক গ্রামার আমরা শিখতেছিলাম, সেই ইংলিশের বেসিক গ্রামারের ডে 8 এর আলোচনা, অর্থাৎ লেকচার 8 এর আলোচনা। তো আজকে ডে 8 এর মূল আলোচনা হচ্ছে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, যার বাংলা হচ্ছে কি উদ্দেশ্য এবং হচ্ছে কি বিধেয়। তো এই মূল আলোচনায় অর্থাৎ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেটে এই আলোচনায় যাওয়ার আগে আমাদের কিন্তু গত লেকচারে অর্থাৎ হচ্ছে লেকচার 7 কিন্তু আমাদের হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা পড়েছিলাম। সেখানে কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স সম্পর্কে আমাদের কিছু কথা কিন্তু বাকি রয়ে গিয়েছিল। তো আমি বলেছিলাম যে পরবর্তী লেকচারে এক্সক্লেমেটরি সেন্টেন্স সম্পর্কে হচ্ছে যে কথাগুলো, গুরুত্বপূর্ণ কথাগুলো বাকি আছে, আমি পরবর্তী লেকচারে কি বলে দিব। তো আমি এই মূল আলোচনায় যাওয়ার আগে, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট এই মূল আলোচনা যাওয়ার আগে গত লেকচারে যে কিছু কথা বাকি ছিল এক্সক্লেমেটরি সেন্টেন্স সম্পর্কে, সেগুলো আগে জানার চেষ্টা করব। তাহলে গত লেকচারে কিন্তু আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স সম্পর্কে জেনেছি। এক্সক্লেমেটরি সেন্টেন্স সম্পর্কে কিন্তু জেনেছি, ঠিক আছে। আমি সংক্ষেপে লিখলাম এক্সক্লেমেটরি। তাহলে এই আলোচনাটা পরে করবো, আগে এক্সক্লেমেটরি সেন্টেন্সের যে কথাগুলো আছে বাকি আছে সেগুলো কিন্তু আমি আগে বলে নিই। এখানে দেখেন, আমরা কিন্তু জানি যে হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সে কিন্তু হচ্ছে কোনো একটা জায়গায় কিন্তু এই যে এক্সক্লেমেশন কিন্তু মার্ক থাকবে, এরকম কিন্তু বিস্ময়সূচক কিন্তু চিহ্ন থাকবে। যেমন কোথাও হচ্ছে, আমি গত লেকচারে বলেছিলাম হুররে, হুররে এরকম যদি থাকে, কিংবা হচ্ছে এরপরে কিন্তু হচ্ছে কি এক্সক্লেমেশন কি মার্ক থাকবে, চিহ্ন থাকবে। এরপর যদি এলাস থাকে, এরপরে কিন্তু এক্সক্লেমেটরি হচ্ছে কি চিহ্ন থাকবে। কিংবা হচ্ছে যদি কি থাকে, হাঁস থাকে, হাঁস মানে চুপ, যেটা আমরা শিখেছিলাম, এরপরে কিন্তু থাকবে হচ্ছে কি এক্সক্লেমেটরি বা এক্সক্লেমেশন হচ্ছে কি মার্ক। তো এরপর কিছু কিছু সেন্টেন্সে কিন্তু হচ্ছে সর্বশেষে হচ্ছে কি এক্সক্লেমেশন কি মার্ক থাকে বা হচ্ছে কি চিহ্ন থাকে, ঠিক আছে। তো এটাকে ইংলিশের ভাষায় হচ্ছে এক্সক্লেমেশন হচ্ছে কি চিহ্ন বা হচ্ছে কি বিস্ময়সূচক চিহ্ন বলা হলেও, এই চিহ্নটাই কিন্তু গণিতে এই চিহ্নটাই কিন্তু বলা হয় হচ্ছে কি ফ্যাক্টোরিয়াল অপারেশন, ফ্যাক্টোরিয়াল অপারেশন। তাহলে গণিতের ভাষায় এই চিহ্নটাকে কিন্তু বলা হয়েছে কি গণিতের ভাষায়, গণিতের ভাষায় কিন্তু এই চিহ্নটাকে কিন্তু বলা হয় হচ্ছে কি ফ্যাক্টোরিয়াল অপারেশন। এটা কিন্তু খুবই ভাইটাল এবং খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে কি ইনফরমেশন, যে গণিতে আমরা ইংলিশে চিহ্নটাকে কিন্তু বলতেছি হচ্ছে কি এক্সক্লেমেশন বা হচ্ছে কি বিস্ময়সূচক চিহ্ন, কিন্তু গণিতের এই একই চিহ্নকে কিন্তু হচ্ছে কি ফ্যাক্টোরিয়াল অপারেশন বলা হয়। তাহলে কি বললাম, এই চিহ্নটাকে কিন্তু বলা হয় হচ্ছে কি ফ্যাক্টোরিয়াল অপারেশন, ঠিক আছে। তো আশা করি হচ্ছে কি এই বিষয়টা কি বুঝতে পারছেন। তো এখন আমরা হচ্ছে আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানবো, যেগুলো হচ্ছে কি গত লেকচারে কিন্তু আমরা বলি নাই বা বলার হচ্ছে সুযোগ পাই নাই। তাহলে দেখেন সেই কথাটা কি, আমাদের মধ্যে কিন্তু অনেকের হচ্ছে দ্বন্দ্ব তৈরি হয় যে এই যে চিহ্নটা আমরা ব্যবহার করি এক্সক্লেমেটরি সেন্টেন্সে, এটাকে অনেক সময় হচ্ছে কি এক্সক্লেমেটরি চিহ্ন অথবা হচ্ছে কি ইন্টারজেকশন বলে। তাহলে কখন এটা হচ্ছে এক্সক্লেমেটরি হবে এবং কখন হচ্ছে ইন্টারজেকশন, এটা নিয়ে কিন্তু আমাদের মাঝে কিন্তু কনফিউশন কাজ করে অনেক সময়, যে এক্সক্লেমেটরি কখন হবে এবং হচ্ছে ইন্টারজেকশন কখন হবে। তাহলে এটা আপনাদের কাছে যদি আমি একটা উদাহরণ দিয়ে হচ্ছে বোঝানোর চেষ্টা করি, তাহলে কিন্তু বিষয়টা সহজ হবে। যেমন আমি গত লেকচারে কিন্তু একটা উদাহরণ দিয়েছিলাম এক্সক্লেমেটরি সেন্টেন্সের, যে হচ্ছে হুররে, I have got my lost phone। তাহলে কিন্তু আমি গত লেকচারে এরকম একটা হচ্ছে কি উদাহরণ দিয়েছিলাম এক্সক্লেমেটরি সেন্টেন্সে, হুররে আই হ্যাভ গট মাই লস্ট ফোন। কি আনন্দ, হুররে মানে কি আনন্দের ধ্বনি, হুররে আনন্দের ধ্বনি, আই হ্যাভ গট মাই লস্ট ফোন আমি আমার হারানো ফোন কি ফিরে পেয়েছি, এটা কিন্তু একটা খুশির খবর। সেজন্য এখানে কিন্তু হুররে ব্যবহার করা হয়েছে, যেহেতু হুররে মানে কি আনন্দের ধ্বনি। তাহলে হুররে আই হ্যাভ গট মাই লস্ট ফোন, তাহলে আমি আমার কি আনন্দ, আমি আমার হচ্ছে কি হারানো ফোনটা কি খুঁজে পেয়েছি, এরকম একটা উদাহরণ। আরো একটা যদি উদাহরণ দেই, সেটা হচ্ছে কি হোয়াট a nice
স্টোরি ইট ইজ, তাহলে এখানে কিন্তু হচ্ছে কি বিস্ময়সূচক কিন্তু চিহ্ন বসলো। তাহলে হোয়াট এ নাইস স্টোরি ইট ইজ, কি সুন্দর গল্প, এরকম একটা কিছু বোঝাচ্ছে যে এটা কি সুন্দর, কতই না সুন্দর হচ্ছে কি গল্প। স্টোরি মানে গল্প, আমরা কিন্তু সবাই জানি। হোয়াট এ নাইস স্টোরি ইট ইজ, এটা কতই সুন্দর, কতই না সুন্দর গল্প। তাহলে দেখেন এখানে কিন্তু আমি দুইটা হচ্ছে উদাহরণ লিখলাম এক্সক্লেমেটরি সেন্টেন্সের, এই একটা উদাহরণ, এই একটা কিন্তু উদাহরণ লিখলাম। এখন প্রশ্ন হচ্ছে এক্সক্লেমেটরি হচ্ছে কি কখন বলবো এবং হচ্ছে ইন্টারজেকশন কখন বলবো। দেখেন যখন হচ্ছে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের ভিতরে, এক্সক্লেমেটরি সেন্টেন্সের ভিতরে যখন আমরা হুররে হুররে হুররে, এরপর হুররে মানে কিন্তু আনন্দের ধ্বনি, এরপর হচ্ছে কি এলাস, এরপর হচ্ছে কি হাঁস, এরপর হচ্ছে কি ফাই, এই চিহ্নগুলো ব্যবহার করব, মানে এই ওয়ার্ডগুলো ব্যবহার করব, তখন কিন্তু এই ওয়ার্ডগুলোর পরেই কিন্তু হচ্ছে এক্সক্লেমেশন কিন্তু মার্ক হবে। অর্থাৎ হচ্ছে কি এই যে বিস্ময়সূচক যে চিহ্নটা আছে এটা কিন্তু বসবে এই যে এই শব্দগুলোর পরেই। তাহলে এই শব্দগুলোর পরেই কিন্তু হচ্ছে বিস্ময়সূচক চিহ্ন বসবে, যেটা কিন্তু আমরা এই উদাহরণে দেখছি। যে এখানে দেখেন আমি হুররে লিখছি, হুররে লেখার পরেই কিন্তু এখানে হচ্ছে কি যে এক্সক্লেমেশন কি মার্ক দিয়েছি বা চিহ্ন কিন্তু দিয়েছি। তার মানে এখানে হুররে মানে কি আনন্দের ধ্বনি, এলাস মানে কি দুঃখ, হাঁস মানে কি চুপ, এবং ফাই মানে কি, ফাই মানে নোংরামি বা সি এরকম কিছু বোঝাতে ফাই ব্যবহার করা হয়। তাহলে এই ধরনের ওয়ার্ড যখন আমরা কোনো সেন্টেন্সের ভিতরে ব্যবহার করব এক্সক্লেমেটরি সেন্টেন্সে, তখন কিন্তু এখানে কি এই ওয়ার্ডগুলোর পরে কিন্তু হচ্ছে কি বিস্ময়সূচক চিহ্ন বা হচ্ছে কি এক্সক্লেমেশন মার্ক কিন্তু এটা কিন্তু ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো এই যে আমরা যে এই ওয়ার্ডগুলো লিখলাম এরপরেই যখন আমরা হচ্ছে এক্সক্লেমেশন মার্কটা ব্যবহার করব, তখন এটাকে বলবো আমরা কি ইন্টারজেকশন, ইন্টারজেকশন বলবো। তখন কিন্তু আমরা বলবো এটাকে হচ্ছে কি ইন্টারজেকশন। তার মানে এইগুলো ওয়ার্ডকে কিন্তু আমরা হচ্ছে কি ইন্টারজেকশন বলবো, কিন্তু এই পুরোটা সেন্টেন্স, এই পুরোটা সেন্টেন্সকে কিন্তু বলবো আমরা হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। ঠিক আছে, তাহলে দেখেন এখানে আমি হুরে আই হ্যাভ গট মাই লস্ট ফোন, কি আনন্দ আমি আমার হারানো ফোন কি খুঁজে পেয়েছি। তার মানে এখানে দেখেন হুরের পরে কিন্তু হচ্ছে কি এক্সক্লেমেশন মার্ক বসেছে। তার মানে কি একটা ওয়ার্ডকে কিন্তু আমরা বলবো হচ্ছে কি ইন্টারজেকশন। আরো ভালো করে বোঝেন, এই একটা ওয়ার্ডকে কিন্তু আমরা বলবো হচ্ছে কি ইন্টারজেকশন, কিন্তু এই পুরো যে সেন্টেন্সটা আছে এই পুরো সেন্টেন্সটাকে আমরা বলবো হচ্ছে কি এক্সক্লেমেটরি। তার মানে আমরা কি বুঝলাম এখানে, যে আমরা এক্সক্লেমেটরি একটি সেন্টেন্সকে নির্দেশ করে এটা আমরা বুঝলাম, এবং অন্যদিকে ইন্টারজেকশন একটি কি ওয়ার্ডকে নির্দেশ করে। এই যে এখানে দেখেন এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি কিন্তু একটা সেন্টেন্সকে নির্দেশ করতেছে। এই যে হুরে আই হ্যাভ গট মাই লস্ট ফোন, এই পুরোটা কিন্তু একটা সেন্টেন্স। আর হচ্ছে ইন্টারজেকশন হচ্ছে কি একটা ওয়ার্ডকে নির্দেশ করে। যেমন হচ্ছে আরো একটা যদি আমি উদাহরণ দেওয়ার চেষ্টা করি, যে হচ্ছে ফাই ফাই এরপরে কিন্তু হচ্ছে এক্সক্লেমেশন মার্ক হবে, ফাই ইউ আর সো ব্যাড। তাহলে ফাই অর্থ কি নোংরামি বা হচ্ছে কি সি বুঝাতে কিন্তু আমরা ফাই চিহ্ন ফাই ব্যবহার করি। তাহলে এই ফাই দেখেন এই যে এখানে এরপরে কিন্তু হচ্ছে কি এক্সক্লেমেশন কিন্তু মার্ক বসছে বা চিহ্ন বসে। তার মানে দেখেন এখানে ফাই ইউ আর সো ব্যাড, সি তুমি কত নোংরা এরকম কিছু বোঝাচ্ছে, কিংবা তুমি কত খারাপ। এখানে দেখেন ফাইয়ের পরে এক্সক্লেমেটরি চিহ্ন বসছে বা এক্সক্লেমেশন কি মার্ক বসছে। তাহলে এখানে দেখেন এটাকে এই শব্দটাকে আমরা কি বলবো ইন্টারজেকশন। আর এই পুরো যে সেন্টেন্সটা আছে এই পুরো সেন্টেন্সকে কিন্তু আমরা বলবো হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। তার মানে এক্সক্লেমেটরি কিন্তু একটা সেন্টেন্সকে নির্দেশ করে, আর হচ্ছে কি ইন্টারজেকশন একটা কি ওয়ার্ডকে নির্দেশ করে। এই যে ফাই এখানে কি এটা হচ্ছে কি ইন্টারজেকশন, এবং হুরে এটা কিন্তু একটা ইন্টারজেকশন, কিন্তু এখানে এই পুরোটা যে সেন্টেন্স আছে এটা কিন্তু একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখানে যে পুরোটা সেন্টেন্স আছে এটা কিন্তু একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, এখানে কিন্তু একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এখানে দেখেন যখন হচ্ছে হোয়াট এ নাইস স্টোরি ইট ইজ, এখানে দেখেন কিন্তু এই ধরনের কিন্তু ওয়ার্ড নাই, হুরে এলাস হাঁস ফাই এই ধরনের বিস্ময়সূচক যে ওয়ার্ডগুলো আছে এগুলো কিন্তু নাই। তার মানে তখন কি সেন্টেন্সের শেষে গিয়ে কিন্তু এক্সক্লেমেটরি চিহ্ন বা হচ্ছে কি এই যে বিস্ময়সূচক চিহ্ন আছে এটা কিন্তু বসছে। কিন্তু যখন আমরা হুরে এলাস ফাই হাঁস এগুলো ব্যবহার করব তখন কিন্তু এই ওয়ার্ডের পরেই কিন্তু হচ্ছে কি এক্সক্লেমেশন কি মার্কটা বসবে। তার মানে আমাদের মূল যে বিষয়টা কি সেটা হচ্ছে ইন্টারজেকশন একটা ওয়ার্ডকে নির্দেশ করে এবং হচ্ছে কি এক্সক্লেমেটরি একটা কি সেন্টেন্সকে নির্দেশ করে।
আশা করি এই বিষয়টা আপনারা কি খুব ভালোভাবে কি বুঝতে পারছেন। ঠিক আছে, তো এর আগে আমরা হচ্ছে গত লেকচারে এক্সক্লেমেটরি সেন্টেন্সের হচ্ছে কি একটা হচ্ছে স্ট্রাকচার দেখেছিলাম, অর্থাৎ 4 নম্বর একটা স্ট্রাকচার দেখেছিলাম যে সাবজেক্ট, একটা স্ট্রাকচার দেখেছিলাম যে সাবজেক্ট, আমি লিখতেছি, লিখে দিলে আপনাদের বুঝতে অনেকটাই কি সুবিধা হবে। ঠিক আছে, একটা কিন্তু 4 নম্বরে গিয়ে আমরা কিন্তু একটা স্ট্রাকচার দেখছিলাম যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ, এরপর কি এক্সক্লেমেশন কি মার্ক, এরকম কিন্তু একটা হচ্ছে কি আমরা হচ্ছে কি দেখছিলাম, আমরা কিন্তু একটা স্ট্রাকচার দেখছিলাম। ঠিক আছে, তো এটা দিয়ে যদি আমি একটা উদাহরণ দিই তাহলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে যে হচ্ছে কি দিস ইজ সো অ্যামেজিং, দিস ইজ সো অ্যামেজিং। তাহলে এখানে দেখেন এটা কিন্তু একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, কারণ এক্সক্লেমেটরি সেন্টেন্স হওয়ার জন্য যে স্ট্রাকচারটা আছে এই স্ট্রাকচারটা কিন্তু এই সেন্টেন্সটা ফলো করছে, তার মানে এটা কিন্তু একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে এখানে দেখেন যে দিস এটা কিন্তু একটা সাবজেক্ট, এখানে ভার্ব ইজ, এখানে সো, এরপর হচ্ছে কি অ্যাডজেক্টিভ অ্যামেজিং, এরপর কি বসছে এক্সক্লেমেশন মার্ক বসছে, তার মানে কি এটা একটা কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এখানে এই ধরনের স্ট্রাকচার যদি ফলো করে এখানে যে সোটা বসবে, এখানে যে সোটা বসবে এই সোটাকে আমরা কি বলবো, এই সোটাকে বলবো কিন্তু আমরা হচ্ছে কি অ্যাডভার্ব, অ্যাডভার্ব, এই সোটাকে কিন্তু আমরা বলবো হচ্ছে কি অ্যাডভার্ব। তো এটা কিন্তু আপনারা খুব ভালোভাবে নোট করে রাখবেন, এটা কিন্তু আমি গত লেকচারে এই স্ট্রাকচারটা দিয়েছিলাম, এই স্ট্রাকচারে এখানে যে সোটা বসবে এটা কিন্তু হবে হচ্ছে কি অ্যাডভার্ব। আশা করি এই বিষয়টা কি আপনারা হচ্ছে বুঝতে পারছেন। ঠিক আছে, তো এরপরে আমি আপনাদের যদি আরো একটা বিষয় উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি যে আই অ্যাম সো হ্যাপি, আই এম সো হ্যাপি, তাহলে কি লিখলাম আমি যে হচ্ছে কি আই এম সো হ্যাপি, আই এম সো হ্যাপি দ্যাট আই ক্যান নট এক্সপ্রেস ইন এ ওয়ার্ড। ঠিক আছে, এখানে কি বলতেছে যে আই অ্যাম সো হ্যাপি দ্যাট আই ক্যান নট এক্সপ্রেস ইন এ ওয়ার্ড, তাহলে আমি এত খুশি বা আমি খুব খুশি বা আমি এত খুশি যে হচ্ছে কি আই আই এম সো হ্যাপি, তাহলে আমি এত খুশি দ্যাট আই ক্যান নট, আমি পারবো না এক্সপ্রেস ইন এ ওয়ার্ড, আমি সেটা কি ভাষায় প্রকাশ করতে পারবো না, যে আমি এত খুশি যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তাহলে এই সেন্টেন্সটা দেখেন, এই সেন্টেন্সটা কিন্তু এই সেন্টেন্সটার মতো আগের মতো কিন্তু এক নয়, কারণ এটা হচ্ছে দেখেন সো আছে এখানে, যে সো, এরপর এখানে আছে কি দ্যাট, তাহলে এখানে কিন্তু সো ডট ডট ড্যাটের ব্যবহার কিন্তু হয়েছে, যারা একটু অ্যাডভান্স লার্নার আছেন তারা কিন্তু এটা বুঝতে পারবেন, যেখানে কিন্তু সো ডট ডট ড্যাটের কিন্তু ব্যবহার আছে। তো এখানে দেখেন সো ডট ডট ড্যাটের ব্যবহার আছে, এই সেন্টেন্সটাকে আমরা কি বলবো, এই সেন্টেন্সটাকে আমরা বলবো হচ্ছে কি কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। তো কমপ্লেক্স সেন্টেন্স এখনই আপনার বুঝতে হবে না, জাস্ট আপনাদেরকে একটু টাচ দিয়ে রাখলাম, এটা হচ্ছে কি অ্যাডভান্স লেভেলের পড়াশোনা। তো কমপ্লেক্স সেন্টেন্স কিন্তু একটু জটিল প্রকৃতির সেন্টেন্স, দেখেই কিন্তু বুঝতে পারছেন যে কমপ্লেক্স, কমপ্লেক্স মানে কিন্তু জটিল। ঠিক আছে, তো এখানে দেখেন সো ডট ডট ড্যাটের ব্যবহার হয়েছে, তো আমার উদ্দেশ্য কমপ্লেক্স সেন্টেন্স পড়ানো না এখানে। তো এখানে দেখলাম যে সো কিন্তু হচ্ছে কি অ্যাডভার্ব, কিন্তু সো ডট ডট ড্যাট, সো ডট ডট ড্যাটের ব্যবহার কিন্তু এখানে হয়েছে আই এম সো হ্যাপি দ্যাট আই ক্যান নট এক্সপ্রেস ইন এ ওয়ার্ড, আমি এত খুশি যে আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না, সেখানে সো ডট ডট কিন্তু ড্যাটের ব্যবহার হয়েছে। তো এখানে যে সোটা ব্যবহার হচ্ছে আমার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে সো কিন্তু আগের উদাহরণে এই যে এই নিয়মটা ফলো করে কিন্তু হচ্ছে কি অ্যাডভার্ব, কিন্তু এখানে যে সো ডট ডট ব্যবহার হয়েছে এটা কিন্তু আর হচ্ছে কি অ্যাডভার্ব হবে না। ঠিক আছে, এটা কিন্তু হবে হচ্ছে কি, এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। তো এখানে হচ্ছে সোটা হবে হচ্ছে কি কনজাংশন, এই যে সোটা আমরা পাইলাম এই সোটা কি হবে, সো হবে কি কনজাংশন। আমার মূল উদ্দেশ্য কিন্তু এটা জানানো আপনাদের, কনজাংশন। কনজাংশন, তাহলে এখানে যে সোটা ব্যবহার হলো এটা কিন্তু একটা কনজাংশন। ঠিক আছে, তাহলে কারণ হচ্ছে কি এখানে দুইটা হচ্ছে কি সেন্টেন্সকে হচ্ছে কি
অ্যাটাচড করছে, দুইটা সেন্টেন্স কি জোড়া লাগাছে। যদি আমি একটু রাফলি বলতে চাই যে দুইটা সেন্টেন্স কি জোড়া লাগাছে, সেজন্য এখানে কি এই সোটা কিন্তু হবে হচ্ছে কি কনজাংশন, আর এখানে যে এই সোটা পাইলাম এটা কিন্তু হবে হচ্ছে কি অ্যাডভার্ব। ঠিক আছে, আশা করি এই বিষয়টা আপনারা কি বুঝতে পারছেন। তো আমরা যে শিখলাম হচ্ছে কি কি এ পর্যন্ত আমরা কিন্তু যে লেকচারটা শিখলাম, আমি এখনই কিন্তু আসতেছি না, আমাদের আজকে কিন্তু মূল উদ্দেশ্য সাবজেক্ট এন্ড প্রেডিকেট। তো আমি যদি বেসিক বিষয়গুলো আপনাদেরকে বুঝিয়ে না দিই তাহলে কিন্তু দৌড়ে শুধু হচ্ছে সামনের দিকে গেলাম, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, তো আপনাদের আমি চেষ্টা করতেছি একদম ডিটেলস ভাবে বোঝানোর জন্য, যাতে আপনাদের কি বুঝতে অনেকটা কি সুবিধা হয়। যেখানে দেখেন আমাদের কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স সম্পর্কে যে কথাগুলো ছিল এগুলো কিন্তু মোটামুটি শেষ হয়ে গেল। তো আমরা শিখলাম কি কি, আমাদের কিন্তু পড়াশোনার পাশাপাশি একটু হচ্ছে রিভাইজ দিতে হবে। ঠিক আছে, নাহলে কিন্তু আমরা হচ্ছে কি সেগুলো হচ্ছে কি ধরে রাখতে পারবো না, শুধু পড়ে গেলাম একবার করে তাহলে কিন্তু হবে না। আমরা বিগত দিনগুলোতে কি কি পড়ে আসলাম এটা কিন্তু একটু জানতে হবে। প্রথমে কিন্তু আমরা হচ্ছে লেটার অ্যান্ড অ্যালফাবেট সম্পর্কে জেনেছি, অ্যালফাবেট। এরপর কিন্তু আমরা জানলাম হচ্ছে কি ওয়ার্ড সম্পর্কে, ওয়ার্ড সম্পর্কে জেনেছি। এরপরে কিন্তু আমরা জানলাম হচ্ছে কি সেন্টেন্স সম্পর্কে, সেন্টেন্স সম্পর্কে জানলাম। তো সেন্টেন্সের ভিতরে কিন্তু হচ্ছে কি পাঁচটা ভাগ দেখছি আমরা, সেটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ সেন্টেন্স আমি সেন্টেন্স লিখতেছি না, সংক্ষেপে লিখতেছি। এরপর আমরা কি পড়ছি ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। এরপর আমরা কি পড়ছি অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স। এরপরে আমরা কি পড়ছি এক্সক্লেমেটরি সেন্টেন্স। আজকেও কিন্তু আমরা সেটা রিভিউ করলাম, যেটুকু বাকি ছিল আমাদের, যে এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে দেখেন এখানে আমরা লেটার অ্যালফাবেট পড়ছি, ওয়ার্ডের ভিতরে কিন্তু হিউজ আলোচনা দেখেছি, এরপর সেন্টেন্সের ভিতরে কিন্তু হিউজ আলোচনা কিন্তু আমরা শেষ করলাম আলহামদুলিল্লাহ। তো এখানে দেখেন আমরা যদি একটু হচ্ছে ফাইন্ড আউট করার চেষ্টা করি, তো অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্সটা মূলত এটার ভিতরে যেটা থাকছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সংক্ষেপে লিখতেছি এক্সটেনশন, এরপর কি ফুল স্টপ, এরকম কিন্তু হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স শর্টকাটে যদি আমি মনে রাখতে চাই তাহলে কি করতে হবে, অবশ্যই কিন্তু এখানে কিন্তু হচ্ছে কি এই চিহ্নটা থাকবে, প্রশ্নবোধক চিহ্ন কিন্তু থাকবে। এই প্রশ্নবোধক চিহ্ন না থাকা অবধি কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স কখনোই গঠিত হবে না। ঠিক আছে, এবং ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে আমরা কি জানছি, যে হচ্ছে এই সেন্টেন্সে কিন্তু হচ্ছে কি সাবজেক্ট থাকে না, শুধু হচ্ছে কি হয় ভার্ব দ্বারা শুরু হবে, সেন্টেন্সটা ভার্ব দ্বারা শুরু হবে, অথবা হচ্ছে কি প্লিজ, কাইন্ডলি, কাইন্ডলি, এরপর হচ্ছে কি বলা যেতে পারে ডু নট, ডু নট, এরপর হচ্ছে কি নেভার, নেভার ইত্যাদি দ্বারা এই সেন্টেন্সগুলো কিন্তু শুরু হয়। যেমন যদি আমি একটা উদাহরণ দেই, যে হচ্ছে নেভার সে ইট এগেইন, এটা আর কখনোই বলো না, এটা কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণ হচ্ছে হোয়াট ইজ ইউর নেম, হোয়ার আর ইউ ফ্রম, এগুলো কিন্তু প্রশ্ন করা বোঝাচ্ছে, এগুলো কিন্তু হচ্ছে কি একটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবং হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স যদি সহজ উদাহরণ দিতে চাই, যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, যে আই এম গোয়িং টু স্কুল। ঠিক আছে, তো এরকম কিন্তু অনেক উদাহরণ আপনারা কিন্তু দেখেছেন ইতিপূর্বে। এরপর অপটেটিভ সেন্টেন্স আমরা চেনার উপায় কি, অপটেটিভ সেন্টেন্স মে, মে, এরপর হচ্ছে কি উইশ, এরপর হচ্ছে কি লং ইত্যাদি দ্বারা কিন্তু শুরু হয়। যেমন হচ্ছে আমরা উদাহরণ দেখলাম মে ইউ বি হ্যাপি ইন ইউর লাইফ, এরকম কিন্তু উদাহরণ দেখলাম। এরপর এক্সক্লেমেটরি সেন্টেন্সে কিন্তু আমরা আজকেও জানলাম, এর আগেও কিন্তু আমরা জেনেছি যে হচ্ছে কি এক্সক্লেমেশন কিন্তু মার্ক থাকে। ঠিক আছে, তো এগুলো কিন্তু একদম বেসিক, মানে এর ভিতরে কিন্তু অনেক আলোচনা আছে যেটা আমরা হচ্ছে কি দেখে এসেছি। তো এগুলো হচ্ছে আপাতত দৃষ্টিতে হচ্ছে কি একদম মনে রাখার হচ্ছে কি সহজ টেকনিক, যেটা হচ্ছে কি বিবৃতিমূলক বাক্য, ইন্টারোগেটিভ মানে কি প্রশ্ন করা বোঝাবে, ইম্পারেটিভ মানে কি ভার্ব দ্বারা শুরু হবে, বা হচ্ছে প্লিজ, ডু নট, কাইন্ডলি, নেভার এগুলো দ্বারা শুরু হবে।
এরপর হচ্ছে অপটেটিভ হচ্ছে কি শুভকামনামূলক বাক্য বা প্রার্থনামূলক, যে মে ইউ বি হ্যাপি ইন ইয়ার লাইফ। এগুলো হচ্ছে কি একটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স কি, যেটা হচ্ছে কি বিস্ময়সূচক বা হচ্ছে যে সেন্টেন্স দ্বারা হচ্ছে কি কোনো কিছু হচ্ছে কি আকস্মিক ঘটনা এরকম কিছু বোঝায়, সেটাকে আমরা বলবো হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। ঠিক আছে, তো আমি আপনাদের হচ্ছে কি এই সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট এই আলোচনাতে যাওয়ার আগে আমি কিন্তু বিগত যে ক্লাসগুলো করাইছি সেগুলো কিন্তু একদম হচ্ছে কি একদম সামারি আকারে দেখাইলাম, যে যাতে আপনাদের কি এই বিষয়গুলো কি মাথায় থাকে বা হচ্ছে কি আবার একবার কি রিভাইজ হয়ে যায়। তো এখন আমাদের মূল যে বিষয়টা সেটা হচ্ছে আজকের আলোচনা সাবজেক্ট অ্যান্ড হচ্ছে কি প্রেডিকেট। তাহলে আমাদের হচ্ছে মূল যে আলোচনা আজকে হচ্ছে কি সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। তো সাবজেক্টটা কি, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। ঠিক আছে, তো এর বাংলা কিন্তু আমরা জানলাম যে উদ্দেশ্য এবং হচ্ছে কি বিধায়। তো আমি যদি সহজ ভাষায় বলতে চাই যে সাবজেক্টটা কি, সাবজেক্ট অর্থাৎ এটা হচ্ছে কি কর্তা, কর্তা অর্থাৎ যে কোনো কিছু করে সেটাই কিন্তু কর্তা, অর্থাৎ যে কোনো কিছু করে সেটাই হচ্ছে সাবজেক্ট। আর হচ্ছে কর্তা যা করে, যা করে বা কর্তাকে যারা যা কিছু করানো হয় সেটাকে আমরা বলবো কি প্রেডিকেট। অর্থাৎ কর্তা সম্পর্কে বা সাবজেক্ট সম্পর্কে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় সেটাই প্রেডিকেট। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম যে কোনো সেন্টেন্সে বা কোনো বাক্যে যাকে নিয়ে কথা বলা হবে একদম হচ্ছে কি ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন। আমি একদম হচ্ছে কি ভেঙে ভেঙে বোঝাচ্ছি যে কোনো সেন্টেন্সে যাকে নিয়ে কথা বলা হবে সেটা হচ্ছে কর্তা বা সাবজেক্ট, এবং সাবজেক্ট যেটা করে বা সাবজেক্টের দিয়ে যেটা করানো হয় বা সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় সেগুলো কিন্তু প্রেডিকেট। যেমন হি, আমি একটা সেন্টেন্স লিখলাম, হি সিং এ সং। তাহলে বাংলাটা কি অবশ্যই কিন্তু আপনারা একটু কমেন্টে জানান তো যে এটা হচ্ছে বাংলাটা কি। হি সিংস, এখানে এস হবে, ঠিক আছে, হি সিংস এ সং। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা এর যুক্ত হয়। ঠিক আছে, এই যে এখানে কিন্তু এর যুক্ত হবে। তাহলে এখানে দেখেন যে হি সিংস এ হচ্ছে কি সং, তাহলে হি সিংস এ সং এটার বাংলা কি আপনারা একটু বলেন তো। তো আমি টাইম ওয়েস্ট করতেছি না, হি সিংস এ সং এটা কিন্তু হচ্ছে কি সে গান গায়, এটার বাংলা কি সে গান গায়, সে গান গায়। তাহলে এটার বাংলা কি সে গান গায়। তাহলে এখানে দেখেন তো সাবজেক্ট বা কর্তা কোনটা, এখানে হি কিন্তু সাবজেক্ট বা হচ্ছে কি কর্তা, তাহলে এই হিটা কিন্তু হচ্ছে কি সাবজেক্ট, তাহলে এই হিটা সাবজেক্ট এবং বাকি যে অংশটুকু থাকবে যে সিংস এ সং, তাহলে এই বাকি অংশটা কি হবে, অর্থাৎ এই সাবজেক্ট এটা হচ্ছে কি হিটা হচ্ছে কি সাবজেক্ট এবং বাকি যে অংশটুকু থাকলো এটা কিন্তু হচ্ছে কি প্রেডিকেট। তাহলে এই বাকি যে অংশটুকু থাকলো এটা কিন্তু হচ্ছে কি প্রেডিকেট। ঠিক আছে, তাহলে এই যে কোনো কিছু করতেছে তাকে বলা হবে কি সাবজেক্ট বা হচ্ছে কি কর্তা। তাহলে হি এখানে সাবজেক্ট এবং এই হি সম্পর্কে যা কিছু বলা হচ্ছে এই যে বাকি সবটুকু কি এটা হচ্ছে কি প্রেডিকেট। এরপর যদি আমি আরো একটা উদাহরণ দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, যে honesty is the best policy। সততা একটা কি মহৎ গুণ, তাহলে অনেস্টি ইজ দা হচ্ছে কি বেস্ট পলিসি, অনেস্টি ইজ দা কি বেস্ট পলিসি। তার মানে এখানে দেখেন তো সাবজেক্ট বা কর্তা কোনটা, সাবজেক্ট বা কর্তা কিন্তু হচ্ছে কি অনেস্টি, সেজন্য এটাকে আমরা কি বলতে পারবো, এটাকে বলবো আমরা হচ্ছে কি সাবজেক্ট এবং বাকি যেটুকু থাকবে সেটুকুকে কি বলবো আমরা প্রেডিকেট, এটাকে আমরা কি বলবো প্রেডিকেট।
প্রেডিকেট। তাহলে এটাকে আমরা যদি হচ্ছে এভাবে বলতে চাই, এটা কিন্তু উদ্দেশ্য এবং এটা কি বিধেয়। তাহলে এখানে দেখেন অনেস্টি এখানে কিন্তু সাবজেক্ট এবং হচ্ছে কি ইজ দ্য বেস্ট পলিসি, এই পুরোটা কিন্তু হচ্ছে কি প্রেডিকেট, অর্থাৎ সাবজেক্ট বাদে যা কিছু থাকবে সব কিছু কি প্রেডিকেট। ঠিক আছে, তো সাবজেক্ট কিন্তু কি হয়, সাবজেক্ট কিন্তু হয় নাউন, নাউন অথবা কিন্তু প্রোনাউন। সাবজেক্ট কিন্তু হয়তো নাউন অথবা প্রোনাউন, আর প্রেডিকেট কিন্তু যে কোনো কিছু হতে পারে। নাউন এবং প্রোনাউন বাদ দিয়ে আমরা কিন্তু পার্টস অফ স্পিচ জানি হচ্ছে 8 প্রকার, অর্থাৎ নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো এখানে এগুলো বিষয় সম্পর্কে আপনাদের এখনই আমি হচ্ছে ধারণা দিচ্ছি না, কারণ হচ্ছে এগুলো যদি পড়াতে যাই তাহলে কিন্তু জটলা পেকে যাবে। ঠিক আছে, তো এখানে দেখেন শুধু জেনে রাখেন যে সাবজেক্ট হতে গেলে কিন্তু নাউন অথবা কিন্তু প্রোনাউন হয়, আর প্রেডিকেট কিন্তু অন্য বাকি সব যেরকম আছে যে হচ্ছে কি অ্যাডজেক্টিভ, ভার্ব, আর প্রেডিকেট গুলো কোনগুলা আমি দেখাচ্ছি, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, এরপর হচ্ছে কনজাংশন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এগুলো কিন্তু বাকি সব যেগুলো আছে, অর্থাৎ নাউন এবং প্রোনাউন কিন্তু সাবজেক্ট হবে। ঠিক আছে, এবং বাকি সব যেগুলো আছে সেগুলো কিন্তু প্রেডিকেট হবে। ঠিক আছে, অর্থাৎ একটা সেন্টেন্সে সাবজেক্ট বাদে বাকি যা সকল কিছু থাকবে সবগুলোকে কিন্তু আমরা বলবো হচ্ছে কি প্রেডিকেট। আশা করি প্রেডিকেট সম্পর্কে আপনাদের কি ধারণা অনেকটা হচ্ছে কি ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, যেমন আমি যদি আরো একটা সাবজেক্ট লিখি, সেন্টেন্স লিখি যে হচ্ছে কি she is a doctor। ঠিক আছে, কিংবা আমি লিখলাম যে she is a nurse। তাহলে এখানে বলেন তো যে হচ্ছে সাবজেক্ট কোনটা, প্রেডিকেট কোনটা? অবশ্যই কিন্তু আপনারা ধরতে পারছেন যে হচ্ছে কি এখানে she কিন্তু কর্তা বা হচ্ছে কি সাবজেক্ট। তাহলে এই দুইটা কিন্তু হচ্ছে কি সাবজেক্ট এবং হচ্ছে বাকি যেটুকু থাকলে ইস এ ডক্টর, এখানে কি ইস এ ডক্টর, এগুলো কিন্তু হচ্ছে কি প্রেডিকেট। ঠিক আছে, এখানে এখানে কিন্তু সি হচ্ছে সাবজেক্ট বা কর্তা, এবং সাবজেক্ট সম্পর্কে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কি প্রেডিকেট। আশা করি সাবজেক্ট এবং প্রেডিকেটের মধ্যে আপনাদের কিন্তু ধারণাটা একদম ক্লিয়ার হয়ে গেছে। তো এই প্রশ্নটা এভাবে কিন্তু অনেক সময় আসে যে এরকম যে হিয়ার ইজ এ ফোন বুক। তাহলে এখানে কি বলছে যে হিয়ার ইজ এ ফোন বুক। তাহলে এখানে সাবজেক্ট কোনটা, প্রেডিকেট কোনটা? এখানে দেখেন সাবজেক্ট যে সবসময় প্রথমে থাকবে এমন কিন্তু না। এখানে যে দেখেন এ ফোন বুক, এটা কিন্তু হচ্ছে কি সাবজেক্ট এবং বাকি সব কিন্তু প্রেডিকেট। ঠিক আছে, তো সব সময় যে প্রথমে সাবজেক্ট থাকবে এমন ধারণা কিন্তু হচ্ছে কি ভুল, কারণ সাবজেক্ট কিন্তু প্রথমেও থাকতে পারে, শেষেও থাকতে পারে। আবার হচ্ছে অনেক সময় কি আসতে পারে যে হচ্ছে কি সাবজেক্টের সাথে হচ্ছে কি মডিফায়ার আসতে পারে। যে হচ্ছে আমি যদি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি যে a talented person cannot do this। a talented person cannot do this, একজন মেধাবী মানুষ এই কাজটা করতে পারে না। অর্থাৎ এই ট্যালেন্টেড পারসন, একজন মেধাবী মানুষ cannot do this, এই কাজটা এটা করতে পারে না। একজন কি মেধাবী মানুষ কি এটা হচ্ছে করতে পারে না। তাহলে এখানে দেখেন তো হচ্ছে কি সাবজেক্টটা কোনটুকু, আপনারা একটু জানান তো যে সাবজেক্টটা কোনটুকু, যে এ ট্যালেন্টেড পারসন ক্যান নট ডু দিস। এখানে সাবজেক্ট কিন্তু এ ট্যালেন্টেড পারসন। তাহলে সাবজেক্ট মানে যে একটা ওয়ার্ড, যে হি, শি, রহিম, করিম, এগুলো কিন্তু একটা ওয়ার্ডই যে সাবজেক্ট হবে এমন না। অনেক সময় কিন্তু হচ্ছে কি দুইটা সাবজেক্টও থাকতে পারে। কিংবা এখানে দেখেন একটা কিন্তু মডিফাই করে কিন্তু এ ট্যালেন্টেড পারসন, এই পুরোটাই কিন্তু সাবজেক্ট এবং বাকি যতটুকু আছে এটা কিন্তু হচ্ছে কি প্রেডিকেট এবং এই ট্যালেন্টেড পারসন এখানে কিন্তু সাবজেক্ট।
ঠিক আছে, তাহলে অনেক সময় কিন্তু এভাবে কিন্তু মডিফাই আকারে কিন্তু আপনাকে দিয়ে দিতে পারে যে এখানে সাবজেক্ট কোনটা এবং হচ্ছে কি প্রেডিকেট কোনটা তোমরা কি বের করো। যেমন হচ্ছে আমি যদি বলি যে মিতু অ্যান্ড মিনা expressed their different opinion। আমি নিচে এই পাশে লিখি opinion মানে কি? opinion মানে কিন্তু হচ্ছে কি মতামত। opinion মানে কি যারা না জানেন অবশ্যই কিন্তু হচ্ছে নোট করে রাখবেন, যে ওয়ার্ডগুলো আপনারা হচ্ছে কি না জানেন তাহলে কিন্তু আপনারা নোট করে রাখবেন। ডিফারেন্ট মিতা এন্ড মিনু এক্সপ্রেস দেয়ার ডিফারেন্ট কি ওপিনিয়ন্স। ঠিক আছে, যেহেতু দুইজনের কথা বলছে তাহলে কি মিতা এবং মিনু হচ্ছে কি তাদের হচ্ছে কি ভিন্ন ভিন্ন মতামত কি প্রকাশ করেছিল। ঠিক আছে, এখানে যদি বলে আপনাকে যে হচ্ছে সাবজেক্ট কোনটা, এখানে সাবজেক্ট কিন্তু দুইটা। কিভাবে দেখেন এই যে মিতু এন্ড মিনা, মিতু আর মিনা কিন্তু এখানে কিন্তু সাবজেক্ট। ঠিক আছে, তাহলে এটা কি হবে সাবজেক্ট। এবং এই যে এক্সপ্রেস দেয়ার হচ্ছে কি ডিফারেন্ট ওপিনিয়ন, তাহলে এই পুরোটাকে আমরা কি বলবো প্রেডিকেট কিন্তু বলবো। তো হায়ার লেভেলের গ্রামারে কিন্তু প্রেডিকেটের তেমন কোনো হচ্ছে কি প্রয়োগ কিন্তু দেখা যায় না, তবে প্রেডিকেট সম্পর্কে কিন্তু আমাদের হচ্ছে কি ধারণাটা রাখতে হবে, যেহেতু আমরা হচ্ছে ইংলিশ গ্রামারের একদম বেসিক বিষয়গুলো থেকে জানতেছি এবং জানার চেষ্টা করতেছি, সেজন্য কিন্তু আমাদের হচ্ছে কি প্রেডিকেট সম্পর্কে কিন্তু ধারণা রাখতে হবে। কারণ আপনি এই ওয়ার্ডটার কখনো নামই শোনেন নাই যে প্রেডিকেট। তো একজন যদি আপনাকে জিজ্ঞেস করে যে তোমার কি প্রেডিকেট সম্পর্কে ধারণা আছে, কিংবা একটা সেন্টেন্স দিয়ে বললো যে হচ্ছে প্রেডিকেট কি, এখানে কি প্রেডিকেটটা বের করো, আপনি কখনো নামই শোনেন নাই যে প্রেডিকেট আসলে কি। তো এই বিষয়গুলো অতটা গুরুত্বপূর্ণ না হলেও প্রেডিকেট অবশ্যই কিন্তু জেনে রাখতে হবে, তাহলে কিন্তু আপনার ভিতরে যে একটা হচ্ছে আত্মবিশ্বাস বা হচ্ছে আপনার ভিতরে যে একটা কনফিডেন্ট তৈরি হবে, এটা কিন্তু এই প্রেডিকেট সম্পর্কে না জানলে কিন্তু এই কনফিডেন্টটা তৈরি হবে না। আর যদি এটা প্রেডিকেট সম্পর্কে জানেন, আপনার মনের মধ্যে কিন্তু একটা কনফিডেন্স তৈরি হবে যে না আমি জানি এই বিষয়গুলো, আমি প্রত্যেকটা গ্রামারের প্রত্যেকটা ওয়ার্ডের সাথে বা প্রত্যেকটা লেসনের সাথে কিন্তু আমি হচ্ছে পরিচিত, তাহলে কিন্তু আপনার কনফিডেন্সটা কি আরো বেড়ে যাবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন যে সাবজেক্ট এবং হচ্ছে প্রেডিকেট এর মধ্যে হচ্ছে কি পার্থক্যগুলো কিন্তু কোন জায়গায়। এরপর আমরা যদি বলি যে একটা ভার বিশিষ্ট কিন্তু প্রেডিকেট হয়, যেমন হচ্ছে দেখলাম আই স এভরিওয়ান, আমি লিখলাম যে আই স এভরিওয়ান, তাহলে এখানে দেখলে একটা কিন্তু ভাব, তাহলে এটা কি প্রেডিকেট এবং আই হচ্ছে কি সাবজেক্ট, আর এটা কি সাবজেক্ট এবং এটা কি প্রেডিকেট। ঠিক আছে, আশা করি এই বিষয়গুলো কিন্তু আপনারা হচ্ছে কি একদম হচ্ছে কি ক্লিয়ার হয়ে গেছে। তো আমি গত লেকচারে হচ্ছে কি যে বিষয়গুলো আলোচনা করেছিলাম সেগুলো থেকে কিন্তু আবার একটু রিভিউ করব একটু পরে। তো প্রেডিকেট হচ্ছে কিন্তু হচ্ছে গ্রামারের হচ্ছে কি বৃহত্তম আলোচ্য বিষয়। এই প্রেডিকেটের ভিতরে কিন্তু আমরা দেখলাম যে নাউন এবং হচ্ছে প্রোনাউন বাদ দেয়, নাউন এবং প্রোনাউন তো হচ্ছে কি সাবজেক্ট হিসেবে হয়, কিন্তু এর পর অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন এগুলো কিন্তু হচ্ছে প্রেডিকেটের অংশ। তো প্রেডিকেটের ভিতরে কিন্তু হচ্ছে বহুত আলোচনা আছে বা অনেক আলোচনা আছে। ঠিক আছে, তো এগুলো কিন্তু আমরা ধাপে ধাপে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এরপরে আমরা হচ্ছে কি সম্পর্কে জানবো আমরা এখন হচ্ছে গত দিনের আলোচনা থেকে আমরা যদি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, যে হচ্ছে আপনারা একটু জানান যে আমাকে, আমি লিখলাম যে থ্যাংক ইউ, তাহলে এটা কি ধরনের সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স নাকি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স? তাহলে আপনারা একটু কমেন্ট করে দ্রুত জানান তো যে এটা কি ধরনের সেন্টেন্স। অবশ্যই কিন্তু জানাবেন, কারণ আমি এটা যদি অ্যান্সারটা ভালোভাবে করতে পারেন তাহলে বুঝবো যে আপনারা হচ্ছে কি আগের লেকচারগুলো খুব ভালোভাবে বুঝতে পারছেন। আমি কিন্তু গত লেকচারে এটা কিন্তু খুব ভালোভাবে আলোচনা করছিলাম যে থ্যাংক ইউ এটা হচ্ছে কি ধরনের সেন্টেন্স। দ্রুত একটু কমেন্ট করে জানান যে থ্যাংক ইউ এটা হচ্ছে কি ধরনের সেন্টেন্স।
তাহলে দেখেন আমি টাইম ওয়েস্ট করছি না, থ্যাংক ইউ। এটা কিন্তু একটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। কিভাবে ভার্বের পরে যদি ইউ থাকে সেটাকে আমরা বলবো কি অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা কিন্তু গত লেকচারে দেখেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো। এবং ভার্বের পর ইউ ব্যতীত অন্য যে কোনো কিছু যদি থাকে সেটাকে আমরা কি বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন আমি যদি এখানে লিখলাম যে আমি লিখলাম যে থ্যাংক ইউ, তাহলে থ্যাংক এর পরে ইউ আছে, এই জন্য এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। কিন্তু আমি যদি বলি যে হচ্ছে কি থ্যাংক দেম, তাহলে এটা কিন্তু হয়ে যাবে হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে। তাহলে আশা করি হচ্ছে কি গত দিনের লেকচার থেকে যে বিষয়গুলো এগুলো কিন্তু আপনারা হচ্ছে কি খুব ভালোভাবে বুঝতে পারছেন। তো আমরা হচ্ছে কিছু উদাহরণ দেখার চেষ্টা করব এবং হচ্ছে কি গত যে ক্লাসগুলো করেছি আমরা সেগুলো কিন্তু আমাদের হচ্ছে রিভাইজ হয়ে যাবে একই সাথে, ঠিক আছে। যেমন আমি যদি বলতে চাই সেন্টেন্স কত প্রকার, সেন্টেন্স অনেক বড় বড় পরীক্ষায় কিন্তু হচ্ছে এই ধরনের প্রশ্ন কিন্তু এসে থাকে। আমি কিন্তু অনেক পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসতে দেখছি যে খুবই সিম্পল বিষয় আসে যে সেন্টেন্স কত প্রকার। তাহলে এখানে বললো যে এ নাম্বারে হচ্ছে কি 2 প্রকার, বি নাম্বারে বললো হচ্ছে কি 3 প্রকার, সি নাম্বারে বললো হচ্ছে কি 4 প্রকার এবং ডি নাম্বারে বললো হচ্ছে কি 5 প্রকার। তাহলে আপনি বলেন সেন্টেন্স কত প্রকার? আমরা কিন্তু সেন্টেন্স জেনে এসেছি, সেন্টেন্স কিন্তু হচ্ছে কি 5 প্রকার। কি কি সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো আমাদের বাংলাদেশের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় যদি আসে যে সেন্টেন্স কত প্রকার, তাহলে কিন্তু আপনারা নির্দ্বিধায় দিয়ে দিবেন হচ্ছে 4 প্রকার। কিন্তু আমরা কিন্তু অ্যাডভান্স লেভেলে একটু জানার চেষ্টা করেছি যে ব্রিটিশ অ্যান্ড আমেরিকান গ্রামার কনসেপ্ট অনুযায়ী সেন্টেন্স কিন্তু 5 প্রকার। তারা কিন্তু অপটেটিভ সেন্টেন্সকে কিন্তু মনে করে না, অপটেটিভ সেন্টেন্সকে তারা মনে করে যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভিতরেই হচ্ছে কি অপটেটিভ সেন্টেন্সটা আছে। তাদের মতে হচ্ছে সেন্টেন্স হচ্ছে 4 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এবং হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। কিন্তু এটা আপনাদেরকে কি অ্যাডভান্স লেভেলে জানার জন্য কিন্তু আমি আলোচনা করেছি সেটা। তো বাংলাদেশের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় যদি আসে যে সেন্টেন্স হচ্ছে কত প্রকার, আপনারা কিন্তু দিবেন হচ্ছে সেন্টেন্স হচ্ছে কি 5 প্রকার, ঠিক আছে। কখনই কিন্তু 4 প্রকার দিতে যাবেন না। তো ব্রিটিশ অ্যান্ড আমেরিকান ল্যাঙ্গুয়েজ অনুযায়ী সেন্টেন্স হচ্ছে কি 4 প্রকার। তো এটা হচ্ছে জানার উদ্দেশ্য বলা, যাতে আপনারা কি একদম হচ্ছে কি বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত জানতে পারেন, ঠিক আছে। তাহলে এরকম অনেক প্রশ্ন এসে থাকে যে সেন্টেন্স এর মৌলিক প্রকার কয়টি? তাহলে সেন্টেন্সের মৌলিক প্রকার কিন্তু আমরা জানি হচ্ছে কয়টি, একটু আগে কিন্তু আমরা শিখলাম 2টি। তাহলে এরকম কিন্তু অনেক ধরনের হচ্ছে কি অপশনস আপনাকে দিয়ে দেবে যে সেন্টেন্সের মৌলিক প্রকার কয়টি। আমরা শিখলাম 2টি, কি কি? একটা হচ্ছে সাবজেক্ট, আরেকটা হচ্ছে কি প্রেডিকেট, ঠিক আছে। তাহলে সেন্টেন্সের হচ্ছে কি মৌলিক যে প্রকার এগুলো কিন্তু হচ্ছে কি 2টি, একটা হচ্ছে কি সাবজেক্ট এবং আরেকটা হচ্ছে কি প্রেডিকেট। তো এই ধরনের প্রশ্ন কিন্তু অনেক কিন্তু চাকরির পরীক্ষায় কিন্তু এসে থাকে, যেগুলো আপনাদের জন্য কি খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখেন আমরা একটা সমস্যা নিয়ে এখানে লিখেছি, এই ধরনের প্রশ্ন কিন্তু হিউজ কিন্তু পরীক্ষায় এসে থাকে, কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু আপনাকে কনফিউজ করার জন্য একদম পারফেক্ট প্রশ্ন, ঠিক আছে। তো এগুলো যদি আপনি না জানেন একদম কিন্তু অ্যান্সার করতেই পারবেন না, প্রত্যেকটা অপশন মনে হবে কি একই মনে হবে আপনার কাছে। তো এখানে দেখেন এখানে কি বলছে যে নিচের কোন সেন্টেন্সটি রাইট,
তাহলে এই চারটা সেন্টেন্স দিয়েছে, চারটা সেন্টেন্সের ভিতরে কোন সেন্টেন্সটা রাইট বা সঠিক এটা আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে দেখেন খুঁজে বের করতে গেলে কিন্তু আমাদের এই যে গত যে একটা লেকচার করলাম, একটা ক্লাস দিয়ে কিন্তু আমরা হচ্ছে এই সমস্যাটা সমাধান করতে পারবো না। আমাদের কিন্তু বিগত যে ক্লাসগুলো করছি সেখান থেকে কিন্তু নলেজ থাকতে হবে। তো দেখেন কি রকম এইভাবে সমাধানটা আমরা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা সেন্টেন্সের শেষে কিন্তু হচ্ছে কি এক্সক্লেমেশন মার্ক বা হচ্ছে কি বিস্ময় সূচক কিন্তু চিহ্ন আছে দেখতে পাচ্ছি। তার মানে এই প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটা কিন্তু আমরা বুঝতে পারলাম। তাহলে আমি হচ্ছে বোঝানোর জন্য এখানে কি গোল দাগ দিলাম। তো এখানে আমি আবার হচ্ছে লিখে দিচ্ছি, এখানে দেখেন প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে প্রত্যেকটা সেন্টেন্স এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা কিভাবে বুঝলাম, কারণ প্রত্যেকটা সেন্টেন্সের শেষে কি এক্সক্লেমেশন মার্ক বা হচ্ছে কি এই যে বিস্ময় সূচক যে চিহ্ন এগুলো কিন্তু আছে। তার মানে এখন আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে চলে যাই। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি হাউ, প্রত্যেকটাতে কি হাউ আছে। তার মানে আমরা কিন্তু একটা কিন্তু হচ্ছে 3 নাম্বার যে আমাদের হচ্ছে কি স্ট্রাকচার ছিল সেখানে কিন্তু হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ডট 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 এভাবে কি শেষে হচ্ছে কি এক্সক্লেমেশন চিহ্ন বলবে, এরকম কিন্তু একটা কিন্তু আমরা হচ্ছে কি স্ট্রাকচারটা পড়েছিলাম। এখানে দেখেন প্রথমে আমরা সি এবং ডি এর দিকে লক্ষ্য করি। এখানে হচ্ছে কি হাউ আছে, হাউ, কিন্তু এরপরে নিয়ম অনুযায়ী এখানে কিন্তু হচ্ছে কি অ্যাডজেক্টিভ বসার কথা, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু অ্যাডজেক্টিভ বসে নাই, এই যে এ দা এগুলো কিন্তু হচ্ছে কি এ এন্ড দা এগুলোকে কি আমরা আর্টিকেল বলি। তো এখানে দেখেন এখানে নিয়ম অনুসারে কিন্তু হাউ এর পরে কিন্তু অ্যাডজেক্টিভ বসার কথা, কিন্তু এখানে হাউ এর পরে কিন্তু অ্যাডজেক্টিভ বসে নাই, হাউ এর পরে অ্যাডজেক্টিভ বসে নাই, আর্টিকেল বসছে, যেটা কিন্তু কখনোই কিন্তু যুক্তিযুক্ত না। তার মানে প্রথম দেখাতে এই দুইটা কিন্তু হচ্ছে কি ক্লোজ হয়ে যাবে, কারণ এই দুইটার হাউ এর পরে কিন্তু আছে হচ্ছে কি এ এবং দা আছে, কারণ দুইটা হচ্ছে আর্টিকেল। কিন্তু এখানে নিয়ম অনুসারে কিন্তু কখনোই হচ্ছে কি হাউ এর পরে হচ্ছে কি দা কিংবা এ হবে না, অর্থাৎ আর্টিকেল বসবে না। এখানে কিন্তু হাউ এর পরে হবে কি অ্যাডজেক্টিভ। তো প্রথম দেখাতে এখানে কিন্তু দেখেন হাউ এর পরে এ আর দা বসছে, যেটা আর্টিকেল, এটা কিন্তু কখনোই যুক্তিযুক্ত না। তার মানে প্রথম দেখাতে এই দুইটা কিন্তু আউট, ঠিক আছে। তো আমি বোঝানোর জন্য বেশি কথা বলতেছি এখানে, কিন্তু যখন আপনি হচ্ছে সমাধান করবেন বুঝে বুঝে এত কিন্তু বুঝতে হবে না, এমনি কিন্তু আপনি পেরে যাবেন। তো দেখেন এখানে এ আছে এবং দা আছে আর্টিকেল, সেজন্য কিন্তু এই দুইটা কিন্তু আউট হয়ে গেল এই নিয়ম অনুসারে। এখন আমরা প্রথম দুইটার দিকে লক্ষ্য করি। তো প্রথম দুইটার দিকে যদি একটু লক্ষ্য করি তাহলে দেখেন নিয়ম অনুসারে কি হাউ হবে, এরপর কি অ্যাডজেক্টিভ হবে। তাহলে এখানে দেখেন নিয়ম অনুসারে হাউ হয়েছে, এখানে টকেটিভ, টকেটিভ মানে হচ্ছে কি বাচাল, টকেটিভ মানে কি বাচাল, যে হচ্ছে কি বেশি কথা বলে, বেশি কথা বলে। তারপর এখানে দেখেন হাউ টকেটিভ, এটা কিন্তু একটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ মানে বাচাল, টকেটিভ মানে কি বাচাল। এরপর দেখেন এখানে হাউ আছে, এই যে হাউ আছে, এরপর গ্যারোলাস, গ্যারোলাস এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ। এই টকেটিভের হচ্ছে কি সমার্থক শব্দ বা সিনোনিম কিন্তু হচ্ছে কি গ্যারোলাস, অর্থাৎ টকেটিভ এবং এই যে আমি এখানে নিচে লিখি টকেটিভ এবং হচ্ছে কি গ্যারোলাস যেটা আছে, এই দুইটার অর্থই কিন্তু হচ্ছে কি বাচাল, ঠিক আছে। এখানে কিন্তু এ হবে, ঠিক আছে, এখানে এ হবে, আমি বানানে একটু মিস্টেক করেছি, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে দেখেন টকেটিভ, টকেটিভ এবং হচ্ছে কি গ্যারোলাস, GARRULOUS, গ্যারোলাস, এই দুইটা মানে কিন্তু হচ্ছে কি বাচাল, অর্থাৎ যে বেশি কথা বলে। আবার এই দুইটাই কিন্তু হচ্ছে কি অ্যাডজেক্টিভ, এই দুইটাই কিন্তু হচ্ছে কি অ্যাডজেক্টিভ, অর্থাৎ এই যে হাউ এর পরে যে অ্যাডজেক্টিভটা হবে এই দুইটাতে কিন্তু হাউ এর পরে হচ্ছে অ্যাডজেক্টিভ আছে। এরপর দেখেন এখানে খুবই ছোট্ট কিন্তু পার্থক্য, এখানে হাউ টকেটিভ গার্লস ইজ, হাউ গ্যারোলাস দা গার্লস ইজ। তাহলে এখানে দুইটার পরে কিন্তু অ্যাডজেক্টিভ আছে, হাউ এর পরে দুইটাই কিন্তু সঠিক। এখন আমরা এখানে আসি, যেখানে আছে হচ্ছে কি গার্ল, এখানে শুধু আছে দা, এখানে আছে শুধু গার্ল, এখানে আছে কি দা গার্ল। তাহলে এখানে আমরা জানি হচ্ছে বয়, এরপর হচ্ছে কি গার্ল, এগুলো কিন্তু হচ্ছে কি কমন নাউন, কমন নাউন। কমন নাউনটা কি, যেটা দ্বারা সবাইকে বোঝায়, যেমন হচ্ছে ম্যান, ম্যান মানে কি মানুষ, সকল মানুষকে বোঝায়। তাহলে এটা কি একটা হচ্ছে কমন নাউন।
এরকম বয় মানে সকল বালককে বোঝাচ্ছে, এরকম বয় হচ্ছে কি কমন নাউন। গার্ল সকল বালিকাকে বোঝাচ্ছে, তার মানে এটা হচ্ছে কি একটা কমন নাউন। তো আমরা যখন নাউনের আলোচনা করব সেখানে কিন্তু হচ্ছে কি প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন ওগুলো সম্পর্কে পরে আলোচনা করবো। কিন্তু এখানে এটুকু জেনে রাখেন যে বয় গার্ল এগুলো হচ্ছে কি এটা কিন্তু জাতিকে বোঝাচ্ছে, যেমন হচ্ছে গার্ল হচ্ছে কি বালিকা, এই হচ্ছে কি সকল বালিকাকে কিন্তু হচ্ছে কি নির্দেশ করতেছে, তাহলে এটা একটা কি কমন নাউন। তো কমন নাউন একা একা কিন্তু বসবে না, কমন নাউন কিন্তু একা একা বসবে না, এর আগে কিন্তু হয় হচ্ছে কি আর্টিকেল অথবা ডিটারমিনার বসবে। অনেকের মনে হতে পারে ও মাই গড আবার ডিটারমিনারটা কি, এত কিছু বুঝতে হবে না, আমি জাস্ট বুঝাচ্ছি। এত কিছু যদি মাথায় নিতে চান তাহলে কিন্তু হচ্ছে কি আওলায় যাবে সবকিছু। তো আর্টিকেল বা হচ্ছে ডিটারমিনার বসবে, কমন নাউন একা একা কিন্তু বসবে না। কমন নাউন কিন্তু হচ্ছে একা একা বসবে না, একা একা বসবে না, হয় হচ্ছে কি আর্টিকেল নিয়ে বসবে, না হলে ডিটারমিনার নিয়ে বসবে। তাহলে এখানে দেখেন তো কমন নাউন কি, এখানে কি সামনে এই যে গাল, এটার সামনে কিন্তু কিছু আছে, গালের সামনে কিছু আছে, এখানে কিন্তু আর্টিকেল না হলে কি ডিটারমিনার বসার কথা, কিন্তু তা কিন্তু বসে নাই। কিন্তু এখানে দেখেন কমন নাউন কিন্তু আর্টিকেল নিয়ে কিন্তু বসছে, হয় আর্টিকেল না ডিটারমিনার নিয়ে বসবে। তাহলে এখানে কিন্তু দা গাল, তার মানে কি দা কিন্তু এখানে কি একটা আর্টিকেল, এন দাকে কিন্তু আমরা আর্টিকেল বলি। তো এখানে দেখেন দা কিন্তু একটা হচ্ছে আর্টিকেল, তার মানে এই গালটা হচ্ছে কি কমন নাউন, এর সাথে কি দা হচ্ছে কি আর্টিকেল বসছে, অর্থাৎ কি এই কমন নাউন গালটা হচ্ছে কি আর্টিকেল নিয়ে বসছে, তার মানে এটা কিন্তু হচ্ছে কি আমাদের হচ্ছে কি সঠিক উত্তর, আর এটা কিন্তু আমাদের হচ্ছে কি ভুল উত্তর। তাহলে দেখেন কত সূক্ষ্ম বিষয় থেকে কিন্তু হচ্ছে কি প্রশ্নটা হয়ে থাকে চাকরি পরীক্ষায়। এ ধরনের প্রশ্নে আপনি যদি এরকম নিয়ম না জানেন আপনি কিন্তু ভুল করবেন, শিওর ভুল করবেন। কারণ হচ্ছে এখানে কিন্তু দেখেন এখানে কত সেম মনে হচ্ছে যে প্রত্যেকটা সেন্টেন্সই মনে হচ্ছে সেম, এখানে পার্থক্য খুঁজে বের করার কিন্তু সুযোগ নাই যদি হচ্ছে ভালোভাবে না জেনে থাকেন নিয়মগুলো। তার মানে মধ্যে কথা হলো আমাদের এই বিষয়টাতে আমরা কি শিখলাম যে হাউয়ের পরে এখানে এক্সক্লেমেটরি সেন্টেন্সের হচ্ছে কি স্ট্রাকচার অনুযায়ী হাউয়ের পরে কখনোই হচ্ছে কি আর্টিকেল বসবে না, হাউয়ের পরে কি অ্যাডজেক্টিভ বসবে। তো এখানে দুইটা সেন্টেন্সে দেখছি যে হাউয়ের পরে আর্টিকেল বসছে, তার মানে প্রথম দেখাতে এই দুইটা ক্লোজ, এই দুইটা হবে না। এরপর দেখলাম যে হাউয়ের পরে অ্যাডজেক্টিভ হবে, এখানে দেখতে হচ্ছে হাউয়ের পরে টকিটিভ অ্যাডজেক্টিভ, গ্যারোলাস অ্যাডজেক্টিভ, দুইটার মানে হচ্ছে কি বাচাল। তাহলে এখানে দেখেন দুইটার মানে কিন্তু হচ্ছে কি বাচাল, তাহলে এই দুইটাই অ্যাডজেক্টিভ, তার মানে ঠিক আছে। এখন আমরা পরবর্তীতে যাব, পরবর্তী ওয়ার্ডে যাব। এখানে দেখেন গাল আছে, এখানেও গাল আছে, তাহলে এখানে গাল এটা হচ্ছে কমন নাউন। তো কমন নাউন কিন্তু একা একা কখনোই বসবে না, হয় আর্টিকেল নিয়ে বসবে না হয় ডিটারমিনার দিয়ে বসবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি গাল এখানে কিন্তু সামনে কিন্তু আর্টিকেল বা ডিটারমিনার কিছুই নেয় নাই, কিন্তু এখানে গাল কিন্তু হচ্ছে কি একটা আর্টিকেল নিয়েছে, সেটা হচ্ছে দা, তার মানে এই বি নাম্বারটা আমাদের সঠিক এবং হচ্ছে কি এ নাম্বারটা ভুল, তার মানে এ সি ডি তিনটাই কিন্তু ভুল। ঠিক আছে, তো এখানে কিন্তু আরো একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানা আছে। ঠিক আছে, সেই বিষয়টা হচ্ছে কি আমাদের একটা নিয়ম আছে, যে হচ্ছে কি নিয়ম, এটা হচ্ছে আমি যদি এটা মিশা দেই, এটা কিন্তু হচ্ছে কি নিচ থেকে আমি মিশা দেই, আমি একটা নিয়ম লিখে দেব যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই সেন্টেন্সটা আছে এটা কিন্তু আরেকভাবে কিন্তু হচ্ছে কি সঠিক করা যায়। সেটা কিভাবে করা যায়, যখন হচ্ছে আর্টিকেল হয়, আমি দেখলাম যে আর্টিকেল এই যে বি নাম্বার যে সঠিক হলো এটা কিন্তু আর্টিকেল প্লাস কমন নাউন হয়েছে, কমন নাউন, তাহলে আর্টিকেল প্লাস কিন্তু কমন নাউন হয়েছে। ঠিক আছে, তো এখন যদি কারোর সামনে যদি আর্টিকেল না বসে, যদি নো আর্টিকেল হয়, নো আর্টিকেল যদি হয়, তাহলে এই কমন নাউনটা যে আছে কমন নাউন এটা কিন্তু প্লুরাল হতে হবে, তাহলে কিন্তু এই সেন্টেন্সটা রাইট হবে। তার মানে এখানে দেখতে পাচ্ছি আমরা হাউ টকিটিভ গার্ল ইজ, তাহলে এখানে এই সেন্টেন্সটাই কিন্তু আমরা সঠিক করতে পারি কিভাবে,
যেমন দেখেন এখানে আর্টিকেল হলে কমন নাউন হবে, তাহলে আর্টিকেল বসছে কমন নাউন, এই জন্য বি নাম্বারটা রাইট। তো কোথাও যদি আর্টিকেল না থাকে তাহলে অবশ্যই কিন্তু কমন নাউনটা হচ্ছে প্লুরাল হতে হবে, তাহলে কিন্তু সেই সেন্টেন্সটা রাইট হবে। যেমন এই যে এ নাম্বার সেন্টেন্সটা দেখতে পাচ্ছেন, হাউ টকেটিভ গার্লস ইজ, তাহলে হাউ টকেটিভ গার্লস ইজ এই সেন্টেন্সটা কিন্তু আমরা অন্যভাবে রাইট করতে পারি। কিভাবে দেখেন, এখানে লিখলাম হাউ টকেটিভ, এখানে কি আছে গার্ল আছে, এটা হচ্ছে কমন নাউন, এর আগে কিন্তু হচ্ছে কি কোনো হচ্ছে আর্টিকেল নাই, তাহলে আর্টিকেল নাই, তাহলে এই কমন নাউনকে যদি আমরা হচ্ছে প্লুরাল করে দেই যে হাউ টকেটিভ গার্লস, এই যে গার্ল ছিল এখানে এর যুক্ত করে কিন্তু আমরা হচ্ছে কি প্লুরাল করছি, বা হচ্ছে কি এক বচন ছিল আমরা কিন্তু বহু বচন করছি, ঠিক আছে। তার মানে কি এখানে কিন্তু প্লুরাল কিন্তু হয়ে গেল, তাহলে গার্লস যেহেতু লিখছি এখানে গার্লসের সাথে কি ইজ হয়, অবশ্যই কিন্তু আর হবে আর। তাহলে এখানে দেখেন হাউ টকেটিভ গার্লস আর, তাহলে এখন দেখেন এই সেন্টেন্সটা কিন্তু রাইট হয়ে গেল, কারণ এই সেন্টেন্সে দেখেন কমন নাউন আছে, এই কমন নাউনের আগে হচ্ছে কি আর্টিকেল নাই, কিন্তু এই কমন নাউন আর্টিকেল যদি না থাকে, কমন নাউনকে যদি আমরা প্লুরাল করে দেই তাহলে কিন্তু সেই সেন্টেন্সটা রাইট হবে। অর্থাৎ কমন নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে সেটা আগে কিন্তু আর্টিকেল বা হচ্ছে কি ডিটারমিনার কিন্তু বসবে, তাহলে সেই সেন্টেন্সটা রাইট হবে, যেটা আমরা বি নাম্বারে দেখেছি। আর কমন নাউন যদি কমন নাউনের আগে যদি আর্টিকেল না থাকে, এই যে যেমন দেখেন এখানে আর্টিকেল নাই, যদি আর্টিকেল না থাকে তাহলে কমন নাউনকে যদি আমরা প্লুরাল করে দেই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই সেন্টেন্সটা রাইট হবে। তো এই সেন্টেন্সটা যদি এখানে দেখেন হাউ টকেটিভ গার্ল ইজ না থেকে যদি থাকতে হচ্ছে হাউ টকেটিভ গার্লস GIRLS গার্লস আর যদি থাকতো তাহলে কিন্তু এই সেন্টেন্সটাও কিন্তু হচ্ছে কি রাইট হতো, ঠিক আছে। তাহলে এই সেন্টেন্সটাও কিন্তু হচ্ছে কি রাইট হতো। তাহলে এমন অনেক সময় আসে যে হচ্ছে এরকম কোশ্চেন দিয়ে থাকে আপনাকে, যে এরকম প্রশ্ন দিল যে হচ্ছে নিচের কোন সেন্টেন্সটি হচ্ছে কি ইনকারেক্ট, অর্থাৎ নিচের কোন সেন্টেন্সটি হচ্ছে কি ইনকারেক্ট, তাহলে এরকম কিছু কিন্তু প্রশ্ন আসতে পারে যে হচ্ছে কি নিচের কোন সেন্টেন্সটি হচ্ছে কি ইনকারেক্ট, অর্থাৎ এই চারটা সেন্টেন্স দেওয়া আছে, এই চারটা সেন্টেন্সের মধ্যে হচ্ছে কি ভুল কোনটা, তাহলে এই চারটা সেন্টেন্স যে দেওয়া আছে এখানে, এই চারটা সেন্টেন্সের ভিতরে হচ্ছে কি ভুল কোনটা অবশ্যই খুঁজে বের করো। তাহলে দেখো এই চারটা সেন্টেন্স যে দিছে এখানে দেখেন যে হচ্ছে কি হাউ গার্লস ইজ, তাহলে এখানে দেখেন সামনে কিন্তু হচ্ছে কি আর্টিকেল নাই, এটা কিন্তু সিঙ্গুলার এই কমন নাউনটা, তার মানে কি এটা হচ্ছে কি ভুল। আর এই দুইটা কিন্তু আগেই ভুল, কারণ হচ্ছে আমরা দেখছি যে হাউ এর পরে কিন্তু আর্টিকেল বসবে না, অবশ্যই কিন্তু অ্যাডজেক্টিভ বসবে, তার মানে কি এই দুইটাও ভুল। এটা রাইট, কারণ হচ্ছে হাউ এর পরে কি অ্যাডজেক্টিভ বসছে, যে নিয়ম অনুসারে আমি দেখাইছিলাম হাউ এর পরে অ্যাডজেক্টিভ বসছে, এরপর হচ্ছে কমন নাউন বসছে, তো কমন নাউনের আগে আর্টিকেল নাই, কিন্তু আর্টিকেল যদি না থাকে তাহলে কিন্তু সেই কমন নাউনটাকে এই সেন্টেন্সটাকে সঠিক হতে হলে কমন নাউনটা কিন্তু অবশ্যই হচ্ছে কি প্লুরাল হতে হবে, এই যে দেখতে পাচ্ছি প্লুরাল হয়েছে, এরপর হচ্ছে কি গার্লস, এরপর হচ্ছে কি ইজ হবে না, কারণ হচ্ছে কি প্লুরালের সাথে কিন্তু আর হয়, যেমন হচ্ছে দে আর, ঠিক আছে, প্লুরালের সাথে কিন্তু হচ্ছে কি দে আর হয়, সেজন্য এখানে কি আর দিছি, তার মানে এই সেন্টেন্সটা কিন্তু হচ্ছে কি কারেক্ট, ঠিক আছে। তাহলে এখানে দেখেন কোন কোন সেন্টেন্সটা হচ্ছে কি ইনকারেক্ট হলো, এখানে দেখেন এই সেন্টেন্সটা কিন্তু হচ্ছে কারেক্ট, তাহলে নিচের কোন সেন্টেন্সটি হচ্ছে ইনকারেক্ট, এখানে কিন্তু দেখেন তিনটা সেন্টেন্স কিন্তু ইনকারেক্ট, কোনটা বি সি ডি, তাহলে এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা তিনটা সেন্টেন্স কিন্তু ইনকারেক্ট হলো, ঠিক আছে। তাহলে এখানে আপনাদের কি করতে পারে, এরকম একটা প্রশ্ন দিতে পারে যে আরো একটা লিখলো যে এখানে দা দিল, দা গার্ল ইজ, এরকম একটা দিল, এরপর হচ্ছে কি এইটা হচ্ছে মিশায় দিল, এরকম তিনটা দিল, যে এরকম তিনটা দিল যে কোনটা হচ্ছে কি ইনকারেক্ট, এখানে দেখলাম অনেক কিছু হচ্ছে তিনটা হচ্ছে কি ইনকারেক্ট, এখন এইভাবে দিল যে নিচের কোন সেন্টেন্সটি হচ্ছে ইনকারেক্ট, তাহলে এখানে দেখেন এটা কিন্তু রাইট আছে, কারণ প্লুরাল হয়েছে, সামনে হচ্ছে কি আর্টিকেল নাই, সেজন্য প্লুরাল হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এখানে হাউ এর পরে অ্যাডজেক্টিভ হয়েছে, ঠিক আছে, এরপর হচ্ছে কি আর্টিকেল আছে, এটা সিঙ্গুলার, এই যে ঠিক আছে কমন নাউন, এরপর দেখেন হাউ এর পরে এখানে কি আছে এ আছে, যেটা কিন্তু কখনোই যুক্তিযুক্ত নয়, যেটা আমি অনেকবার কিন্তু বুঝাইলাম, তার মানে নিচের কোন সেন্টেন্সটি ইনকারেক্ট, আমাদের কিন্তু এই যে এই সেন্টেন্সটি কিন্তু ইনকারেক্ট,
আর উপরে যে দুইটা সেন্টেন্স আছে এই দুইটা কিন্তু সঠিক, এটা কিন্তু হচ্ছে কি ইনকারেক্ট। তো প্রশ্ন দেখেন কিভাবে আসতে পারে, কতভাবে কিন্তু আসতে পারে, ঠিক আছে। তো আমাদের হচ্ছে এটা হচ্ছে মূল বিষয়টা কি, আমরা কি শিখলাম এখান থেকে। যদি হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আর্টিকেল প্লাস কমন নাউন, এটা কিন্তু আপনারা খুব ভালোভাবে নোট করে রাখবেন। এখন কিন্তু আমি নোট করে দিচ্ছি, আর্টিকেল প্লাস হচ্ছে কমন নাউন এটা, এবং যদি আর্টিকেল না থাকে নো আর্টিকেল প্লাস হচ্ছে কি কমন নাউন হবে, কিন্তু এই কমন নাউনটা কিন্তু প্লুরাল হতে হবে, তাহলে কিন্তু সেই সেন্টেন্সটা সঠিক হবে, প্লুরাল হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখেন এই দুইটা ইনফরমেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কিন্তু এই দুইটা কিন্তু অবশ্যই কিন্তু খাতায় নোট করে রাখবেন। যদি আর্টিকেল থাকে তাহলে কমন নাউন এটা হবে কি সিঙ্গুলার, কিন্তু আর্টিকেল যদি না থাকে সেই সেন্টেন্সটাকে কারেক্ট করতে হলে আমাদের হচ্ছে কি করতে হবে, কমন নাউনটাকে কি অবশ্যই প্লুরাল করতে হবে, যেটা আমরা হচ্ছে কি একটু আগে দেখালাম, ঠিক আছে। তো এরপরে আরো কিছু প্রশ্ন আসে যে হচ্ছে এরকম যে অ্যাসাইটিভ সেন্টেন্সের আরেক নাম কি, এটা কিন্তু নোট করে রাখবেন। অ্যাসাইটিভ সেন্টেন্সের আরেক নাম কি, টিআইভি, অ্যাসাইটিভ সেন্টেন্স অর্থাৎ হচ্ছে বিবৃতি বা বর্ণনামূলক। আমরা সেন্টেন্সের প্রকারভেদের মধ্যে যে প্রথম প্রকারটা দেখলাম সেটা হচ্ছে অ্যাসাইটিভ সেন্টেন্স বা হচ্ছে বিবৃতি বা বর্ণনামূলক। এই অ্যাসাইটিভ সেন্টেন্সের অপর নাম কি, আমরা কিন্তু অপর নাম কিন্তু জানি, এভাবে কিন্তু প্রশ্ন আসে থাকে যে অ্যাসাইটিভ সেন্টেন্সের অপর নাম কি, ডিক্লারেটিভ সেন্টেন্স। ডিক্লারেটিভ সেন্টেন্স বা হচ্ছে কি স্টেটমেন্টও কিন্তু বলা যেতে পারে। ডিক্লারেটিভ হচ্ছে কি ডিক্লারেটিভ সেন্টেন্স বা হচ্ছে কি স্টেটমেন্ট বলা যেতে পারে। আবার ইন্টারোগেটিভ সেন্টেন্সের অপর নাম কি আমরা জানি কোশ্চেন, ঠিক আছে। এই ধরনের প্রশ্ন কিন্তু অনেক সময় এসে থাকে। তো আজকের আলোচনাটা কিন্তু হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই যে দুইটা বিষয় শিখাইলাম, এই দুইটা বিষয়ের উদাহরণগুলো এবং সমস্যাগুলো কিন্তু আপনারা খুব ভালোভাবে নোট করে রাখবেন। এই বিষয়গুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। এই ধরনের সেন্টেন্স আমাদের বেসিক বিষয়গুলো না জানার কারণে আমরা যখন পরীক্ষার হলে বা কোনো হচ্ছে চাকরির পরীক্ষায় বসি তখন কিন্তু আমরা দেখি যে হচ্ছে এই ধরনের সকল সেন্টেন্স কিন্তু আমাদের একই মনে হয়, কারণ আমাদের বেসিকটা দুর্বল, ঠিক আছে। আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা নিয়ম একদম ধরে হচ্ছে কি খাতায় নোট করার জন্য এবং বারবার রিভাইজ করার জন্য, তাহলে কিন্তু আপনাদের বুঝতে কিন্তু অনেকটাই সুবিধা হবে, ঠিক আছে। তো আমাদের কিন্তু সাবজেক্ট এবং প্রেডিকেটের আলোচনাটা শেষ হয়ে গেল। তো আজকে আর খুব বেশি দূর আগাবো না, সামনে অর্থাৎ ডে 9 এর যে আলোচনা আছে সেই ডে 9 এর আলোচনাতে কিন্তু আমরা আলোচনা করব হচ্ছে কি অবজেক্ট সম্পর্কে। অবজেক্ট সম্পর্কে কিন্তু আলোচনা করব। অবজেক্ট সম্পর্কে কিন্তু হিউজ আলোচনা আছে। আপনারা হচ্ছে অনেকে হচ্ছে ভাবেন যে অবজেক্ট শুধু শেষে যেটা থাকে সেটাই হচ্ছে অবজেক্ট, কিন্তু অবজেক্টের ভিতরে কিন্তু হিউজ আলোচনা আছে, যেটা দেখলে কিন্তু আপনারা হচ্ছে কি বুঝতে পারবেন। আশা করি ক্লাসটা খুব ভালোভাবে আপনারা বুঝতে পারছেন, এবং পরবর্তী লেকচারগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ক্লাসটা আপলোড করার সাথে সাথেই ক্লাসের হচ্ছে কি নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।